আনন্দপুর নারকেলডাঙ্গা তালতলার পর এবার দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউ। ফের একবার শহরে অগ্নিকাণ্ড। লেক অ্যাভিনিউর এক তিনতলা বাড়ির নিচে থাকা তুলোর গুদামে ভয়াবহ আগুন লাগে। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় গুদামটি। আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী রেস্তোরাঁ রান্নাঘরেও। মধ্যরাতে শহরে ভয়াবহ আগুন। লেক অ্যাভিনিউ একটি রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের নিচে তুলোর গুদামে আগুন লাগে। আর তুলোর গুদামে আগুন লাগতে স্বাভাবিকভাবেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে এলাকার বহুতলের বাসিন্দারা যখন সবাই ঘুমিয়েছিলেন তখনই তিনতলা ওই বাড়ির নিচের গ্যারেজ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন, ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, বেআইনিভাবে তুলোর মতো দাহ্য পদার্থ মজুত থাকার জন্যই আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। একটা গোডাউন, তুলো বালিশ রয়েছে, তিনি কাজও করেন, আবার এখানে গোডাউনও করে রেখেছেন। মানুষের জীবনকে ক্ষতি করে কাউকে ব্যবসা করতে এই অঞ্চলে দেওয়া যায় না। আগুন লাগার খবর পেয়ে আসে দমকল। স্থানীয়দের অভিযোগ, রাস্তায় অবৈধ পার্কিং এর জন্য ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয় দমকলকে। এখানে আমার আগুনটা লেগেছে, সেখানে ট্যাক্সি দাঁড় করানো ছিল। ট্যাক্সি দাঁড় করানোর জন্য গাড়ি, দমকলের গাড়ি আগুন নেভাতে পারছিল। এটা একদমই পার্কিং জোন না, এটা নিজেদের বাড়ির গাড়ি দাঁড়িয়ে থাকে সেটুকুনি। কিন্তু এখানে দেখুন প্রচুর ট্যাক্সি দাঁড়িয়ে আছে, যে ট্যাক্সিগুলো এই ওয়ার্ডের না, বিভিন্ন এলাকার ট্যাক্সি এখানে এসে পার্ক করে দিয়ে চলে যাচ্ছে। সেখানে মজুদ ছিল রান্নার গ্যাসের সিলিন্ডার। সেগুলি রক্ষা পাওয়ায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়। আবাসনের বাসিন্দাদের নিরাপদে উদ্ধার করা হয়, কেউ আহত হননি। দমকলের দুটি ইঞ্জিন ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আবাসনের নিচে এত পরিমাণ তুলো কিভাবে মজুত করা হলো, কিভাবে সেখানে আগুন লাগলো, খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।